প্যাকেজ অফ সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সার্কুলার আলোচনা করব। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। যারা খুব সহজে চাকরি পেতে চান এবং বর্তমান সময়ে একটা ফেয়ার চাকরি পেতে চান তারা আবেদন করতে পারবেন। তো প্রথমে রয়েছে কলেজ শাখায় প্রভাষক অর্থনীতিতে একজন, ইংরেজিতে একজন, রসায়নে একজন। তো বেতন স্কেল 22,000 টাকা নবম গ্রেডের চাকরি এবং সংশ্লিষ্ট কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা অনার্স করতে হবে। তারপর মহিলা ও পাবলিক পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষক, নিবন্ধনপ্রাপ্ত কলেজ, অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার, বয়স 35 বছর পর্যন্ত। স্কুল প্রভাতী শাখা বাংলা মাধ্যমের সহকারী শিক্ষক, গণিতে একজন, বিজ্ঞান পদার্থ রসায়নজীবী একজন, দশম গ্রেডের চাকরি 16,000 বেসিক শুরু। তারপরে অনার্স পাস করতে হবে, মাস্টার্স সহ। বিএড এমএড শিক্ষক সনদধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তারপর রয়েছে স্কুল প্রভাতী শাখা সহকারী শিক্ষক বাংলা ভার্সনে একজন। তারপর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একজন, 10ম গ্রেডের চাকরি 16,000 বেসিক। গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। সমগ্র জীবনে 3rd ক্লাস একটি, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে, বাকিটা হবে না। তারপর রয়েছে এমএস এক্সেল পরিচ্ছন্নতা কর্মী পুরুষ একজন, বাসেল ফর পুরুষ একজন, 20 গ্রেডের চাকরি, বয়স 30, 8ম শ্রেণী পাস। তো এখানে শর্ত রয়েছে যে অবিবাহিত হতে হবে পুরুষদের, প্রতিষ্ঠানের নিয়মে উৎসব তথা চিকিৎসা, তারপর বাড়ি ভাড়া, চাকরি স্থায়ী হলে 10% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠান কর্তৃক অন্যান্য সুবিধা দেওয়া হবে। দরখাস্ত: জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকের সত্যায়িত ছবি। উল্লিখিত পদের জন্য 1, 2, 3 পদের জন্য 1,000 টাকা এবং 4 নং পদের জন্য 500 টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আগামী 30 নভেম্বর তারিখের মধ্যে অধ্যক্ষ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের অনুকূলে প্রেরণ করবেন। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ SMS এ জানানো হবে। কামের উপর স্পষ্ট করে আপনাদের নাম, পদের নাম, বিষয় লিখবেন, মোবাইল নম্বর। কারণ দর্শানো ব্যক্তিটিকে নিয়োগ কর্তৃপক্ষ যে কোনো সময় আবেদন বাতিল করতে পারেন। তো আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।